নমস্কার বন্ধুরা, হে ঋষি, পূর্বজন্মের ফলস্বরূপ আমি এই জন্ম পেয়েছি। নমস্কার, আপনাদের স্বাগত বন্ধুরা। একটি টিকটিকি জানিয়েছে যে, যে নারী নিজের স্বামীকে বশে রাখেন এবং যে স্বামী নিজের স্ত্রীকে দাসী বানিয়ে রাখেন তাদের সঙ্গে কি ঘটে। যদি আপনার ঘরেও টিকটিকি থাকে, তবে সেই টিকটিকিদের সাথে আপনার পূর্বজন্মের গভীর সম্পর্ক রয়েছে। শেষ পর্যন্ত সেই টিকটিকিগুলো আপনার ঘরে কেন আসে? তাদের কোন ইচ্ছাগুলো থাকে? কেন আপনার স্ত্রী ওই টিকটিকিদের ভয় পান বা তাদের এত ঘৃণা করেন? এর পেছনে অনেক গভীর রহস্য রয়েছে যা শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বলেছেন। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এতে আপনারা বুঝতে পারবেন যে আপনার ঘরের টিকটিকিদের সাথে আপনার পূর্বজন্মের কোনো সম্পর্ক আছে কি না। তো চলুন বন্ধুরা, দেরি না করে আপনাদের জানাই। বন্ধুরা, এক সময়ের কথা, দেবর্ষি নারদ বিনম্র হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে মাধব, কৃপা করে আমাকে বলুন, যে নারী নিজের স্বামীকে বশে আনার জন্য নানা রকম উপায় অবলম্বন করেন, তিনি নিজের কর্মের কেমন ফল পান? স্বামীকে বশে রাখা নারীর কি গতি হয়? আর কি হয় যদি স্বামীও স্ত্রীকে দাসী বানিয়ে রাখেন? শ্রীকৃষ্ণ নারদের কৌতূহল দেখে মৃদু হাসলেন এবং বললেন, নারদ, তোমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বিবাহের মতো পবিত্র বন্ধনে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হন। কিন্তু যদি স্ত্রী নিজের অহংকার বা মোহবশত স্বামীকে বশে আনার চেষ্টা করেন, তবে তার পরিণাম খুব দুঃখজনক হতে পারে। যদি স্বামীও স্ত্রীকে দাসী বানিয়ে রাখেন, তবে তাকেও এর ফল ভোগ করতে হয়। এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস আছে যা আজ আমি তোমাকে শোনাচ্ছি। তুমি এটি মন দিয়ে শোনো। যে স্বামী স্ত্রী এই কথাটি মনোযোগ দিয়ে পুরোটা শোনেন, তারা সর্বদা সুখী, সৌভাগ্যবান এবং সমৃদ্ধ হন। অংশ 2, রাজা রুক্মাঙ্গদ ও আহত টিকটিকি। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে কথা শোনাতে শুরু করলেন। হে দেবর্ষি, প্রাচীনকালের কথা। সেই সময় রুক্মাঙ্গদ নামে এক পরাক্রমী এবং ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন। রাজা রুক্মাঙ্গদ ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত ছিলেন এবং সর্বদা ধর্ম পালন করতেন। তার স্ত্রী রানী মোহিনী ছিলেন অত্যন্ত রূপবতী এবং সদ্গুণে বিভূষিতা। রাজা এবং রানীর মধ্যে গভীর প্রেম ও শ্রদ্ধা ছিল। একদিন রাজা রুক্মাঙ্গদ তার প্রিয় রানী মোহিনীকে সঙ্গে নিয়ে ভ্রমণে বের হলেন। তারা মনোরম মন্দরাচল পর্বতে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দুজনেই রাজকীয় অশ্বে চড়ে পর্বতের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে রাজা তার ঘোড়ার লাগাম খুলে দিলেন যাতে সেটি স্বাধীনভাবে সবুজ ঘাস খেতে পারে এবং তারা দুজনে কিছুক্ষণ হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলেন। মনোরম উপত্যকায় তারা কিছু সময় শান্ত মনে ঘুরে বেড়ালেন। পর্বতের সবুজ উপত্যকা, পাখিদের মধুর কলরব এবং মৃদু সুগন্ধি বাতাস তাদের হৃদয়কে প্রসন্ন করে দিল। সময়ের কোনো খেয়াল রইল না এবং সন্ধ্যা ঘনিয়ে আসতেই রাজা ও রানী ফিরে আসার কথা ভাবলেন। তারা সেই স্থানের দিকে ফিরে আসতে লাগলেন যেখানে তাদের ঘোড়া ঘাস খাচ্ছিল। তখনই রাজা রুক্মাঙ্গদ দূর থেকে দেখলেন যে তাদের শক্তিশালী ঘোড়াটি বড় অস্থির হয়ে তার সামনের খুর দিয়ে মাটি খুঁড়ছে। ঘোড়ার খুরগুলো বজ্রের মতো কঠোর ছিল এবং জোরে জোরে ভূমিতে আঘাত করছিল। এমন মনে হচ্ছিল যেন ঘোড়াটি মাটির নিচে কিছু খুঁজছে বা কোনো কিছু দেখে ভয় পেয়ে মাটিতে আঘাত করছে। রাজা চিন্তিত হয়ে বললেন, মোহিনী, দেখো তো, আমাদের ঘোড়াটি এভাবে মাটি কেন খুঁড়ছে? নিশ্চয়ই মাটির নিচে কোনো জীব আটকে আছে। রানী মোহিনীও সে দৃশ্য দেখলেন এবং ঘাবড়ে গেলেন। রাজা রুক্মাঙ্গদ দ্রুত ঘোড়ার দিকে এগিয়ে গেলেন এবং লাগাম ধরে তাকে শান্ত করতে লাগলেন। ঘোড়াটি রেশাধ্বনি করে মাটি খোঁড়া বন্ধ করছিল না। রাজা এবং রানী কাছে গিয়ে লক্ষ্য করলেন যে ঘোড়ার খুর একটা জীবকে আঘাত করছে। রাজা ও রানীর কাছে পৌঁছানো পর্যন্ত ঘোড়াটি মাটি বেশ খানিকটা খুঁড়ে ফেলেছিল। ঘোড়ার আঘাতে মাটি চারদিকে ছড়িয়ে পড়ছিল। তারা দেখলেন যে মাটির ভেতর থেকে একটা ছোট টিকটিকি ভয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছে। বেচারা টিকটিকিটি সেখানেই কোনো গর্তে থাকত এবং ঘোড়ার খুরের আঘাতে তার বাসস্থান ধ্বংস হয়ে গিয়েছিল। সে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছিল। এখনও সেই টিকটিকিটি পুরোপুরি বাইরে বের হতে পারেনি। এমন সময়ে ঘোড়ার একটি তীক্ষ্ণ এবং ভারী আঘাতে তার ছোট্ট শরীরটি খুব খারাপভাবে জখম হল। ঘোড়ার খুরের সরাসরি আঘাতে টিকটিকিটি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল এবং জ্ঞান হারাল। দয়ালু রাজা রুক্মাঙ্গদের হৃদয় করুণায় ভরে উঠল। তিনি গাছ থেকে কিছু বড় কোমল পাতা ছিঁড়লেন এবং সাবধানতার সাথে টিকটিকিটির আহত শরীরকে ঘোড়ার খুরের নিচ থেকে তুললেন। টিকটিকিটির শ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম। রাজা চিন্তিত হয়ে রানীকে বললেন, সুন্দরী, এক্ষুনি স্বচ্ছ এবং শীতল জল নিয়ে এসো।
এই ছোট্ট টিকটিকিটি আমাদের ঘোড়ার নিচে চাপা পড়ে মূর্ছিত হয়ে গেছে। একে তাড়াতাড়ি জল দিয়ে সিঞ্চন করতে হবে, তবেই এ বাঁচতে পারবে। রানী মোহিনী তক্ষণি কাছের ঝর্ণা থেকে জল নিয়ে এলেন। রাজা নিজের হাতে সেই ঠান্ডা জল টিকটিকির শরীরে ধীরে ধীরে ছিটাতে শুরু করলেন। শীতল জলের স্পর্শে টিকটিকিটি চোখ খুলল। সে বুঝতে পারল এদের প্রচেষ্টাতেই তার প্রাণ বেঁচেছে। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। মাটিতে পড়ে থাকা সেই সাধারণ টিকটিকিটি হঠাৎ মানুষের ভাষায় কথা বলতে লাগল। দুর্বল এবং কম্পিত স্বরে সে বলল, মহাবাহু রুক্মাঙ্গদ মহারাজ, আপনি আমার ওপর যে অনুগ্রহ করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনার মতো পুণ্যবান রাজার সান্নিধ্যে আসায় আমি এখন সবকিছু জানতে পেরেছি। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে দেবী, আপনি কে? আপনি মানুষের ভাষায় কথা কিভাবে বলতে পারছেন? টিকটিকিটি বলতে লাগল, হে রাজন, আমি কোনো সাধারণ টিকটিকি নই। আমি নিজের পূর্বজন্মের কর্মফল ভোগ করা এক পাপী আত্মা। আমার পূর্বজন্মের নাম ছিল পদ্মাবতী। আমি এক ব্রাহ্মণের স্ত্রী ছিলাম এবং রমণীয় সাকল নগরে বাস করতাম। অংশ 4, স্বামীর অবহেলা এবং বশীকরণের সিদ্ধান্ত। পদ্মাবতী বলতে থাকল, মহারাজ, আমার স্বামী এক বিদ্বান ব্রাহ্মণ ছিলেন। আমি দেখতে সুন্দরী ছিলাম, গৃহকর্মে নিপুণ ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার স্বামীর প্রিয় হতে পারিনি। তিনি ছোট ছোট কথায় আমার ওপর রাগ করতেন। আমি দিনরাত এটাই ভেবে কাঁদতাম যে এমন কি করব যাতে আমার স্বামীর স্নেহ আমি পাই। অবহেলা এবং তিরস্কারে আহত হয়ে আমার মনেও ধীরে ধীরে ক্রোধ এবং প্রতিশোধের ভাব বাসা বাঁধতে শুরু করল। অবশেষে একদিন আমি ঠিক করলাম যে এখন নিজের স্বামীকে যেকোনোভাবে আমার বশে এনেই ছাড়ব। আমি নগরের কিছু বয়স্ক নারীদের সাথে যোগাযোগ করলাম। তাদের মধ্যে একজন আমাকে বলল, বাছা, তোর স্বামী অবশ্যই তোর বশে আসবে। এখানে আমাদের নগর থেকে কিছু দূরে এক সিদ্ধ সাধ্বী থাকেন। তিনি এক সন্ন্যাসিনী, তন্ত্রমন্ত্র এবং ঔষধে তার বড় সিদ্ধি লাভ হয়েছে। আমি পরদিন ভোরেই সেই সন্ন্যাসিনীর কাছে গেলাম। সন্ন্যাসিনী আমার দুঃখ শুনে একটি ছোট্ট পুরিয়া এবং একটি লাল সুতোয় বাঁধা রক্ষাসূত্র দিলেন। তিনি বললেন, এই পুরিয়ায় একটি বিশেষ চূর্ণ আছে। এটি আজ রাতে প্রদোষকালে এক গ্লাস দুধে গুলে নিজের স্বামীকে খাইয়ে দিও। আর এই রক্ষাসূত্রটি মন্ত্রসিদ্ধ করা হয়েছে, এটি স্বামীর গলায় বেঁধে দিও। এর প্রভাবে তোমার স্বামী তোমার কথা মানবে। অংশ 5, বশীকরণের ভয়াবহ পরিণতি। পদ্মাবতী বলতে লাগল, রাজন, সেদিন সন্ধ্যায় আমি গরুর দুধের একটি বাটি গরম করলাম এবং সেই চূর্ণ দুধে মিশিয়ে দিলাম। আমার স্বামী যখন বাড়ি ফিরলেন, আমি তাকে আদর করে সেই দুধ পান করালাম। দুধ পান করার কিছুক্ষণের মধ্যেই সেই চূর্ণের প্রভাব দেখা দিল। আমার স্বামীর মুখের রং হঠাৎ ফ্যাকাশে হতে শুরু করল। তিনি যন্ত্রণায় আর্তনাদ করে পেট চেপে ধরলেন। তার পুরো শরীরে অদ্ভুত এক জোরতা ছেয়ে গেল। 1-2 দিনের মধ্যেই তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল। সেই অভিশপ্ত চূর্ণের প্রভাবে আমার স্বামীর ক্ষয় রোগ বা যক্ষ্মা হয়ে গিয়েছিল। তার গোপনাঙ্গে এক ভয়ানক ঘা হয়ে গিয়েছিল যাতে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এবং পোকা ধরেছিল। তিনি অসহায় হয়ে আমাকে ডাকতেন, সুন্দরী, আমাকে বাঁচাও। আমি তোমার দোষী, কিন্তু এখন আমার ওপর দয়া করো। আমি তোমার দাস, তোমার চরণে আছি। এখন কখনো পরস্ত্রীর কাছে যাব না, কখনো তোমাকে ছেড়ে যাব না। তার এমন করুণ বাণী শুনে আমার হৃদয় ফেটে যেতে লাগল। আমি আমার পাপ শুধরাতে চেয়ে আবার সেই সন্ন্যাসিনীর কাছে দৌড়ে গেলাম। সন্ন্যাসিনী এবার একটি ওষুধের মিশ্রণ দিলেন যা পান করানোর পর আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। অংশ 6, পদ্মাবতীর অহংকার এবং মৃত্যু পরবর্তী শাস্তি। স্বামী সুস্থ হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। পদ্মাবতী বলতে থাকল, মহারাজ, স্বামী সম্পূর্ণ বশে আসতেই আমার মনে অহংকার আবার মাথা চাড়া দিয়ে উঠল। এখন পরিস্থিতি উল্টে গিয়েছিল। আগে যেখানে আমি স্বামীর নাম নিতাম না, এখন আমি তাকে নাম ধরে ডাকতাম। আমি তার সাথে অধীনস্থ সেবকের মতো আচরণ শুরু করলাম। ঘরের সব কাজ তাকে দিয়ে করাতাম। এমনকি যে নারী আগে স্বামীকে ভোজন করানোর পরে নিজে খেত, এখন আমি ইচ্ছে করে তার আগেই ভোজন করে নিতাম। মানুষ নিজের কর্ম থেকে কতক্ষণ পালাতে পারে? একদিন আমি মারা গেলাম। আমার প্রাণ বেরোতেই যমদূতরা আমাকে শিকল দিয়ে বেঁধে হিঁচড়ে যমরাজের সভার দিকে নিয়ে চলল। যমরাজ ক্রুদ্ধ হয়ে রায় শোনালেন, এ নিজের স্বামীর ওপর বশীকরণ করে ঘোর পাপ করেছে। একে নরকে ফুটন্ত তামার কড়াইতে ফেলে যুগ যুগ ধরে পোড়ানো হোক। যমদূতরা আমাকে সেই ফুটন্ত তামার বিশাল কড়াইতে ফেলে দিল। রাজন, সেই যন্ত্রণা ছিল অসহনীয়। আমাকে তামার সেই কড়াইতে টানা 15 যুগ ধরে পোড়ানো হলো।
দীর্ঘ সময় নরক যন্ত্রণা সহ্য করার পর যমরাজ আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এই টিকটিকির দেহে থেকে আমার এখন 10,000 বছর কেটে গেছে। টানা 10,000 বছর আমি নিজের পাপের জন্য অনুশোচনা করেছি। আজ আপনার মতো পুণ্যবানের দেখা পেয়েছি, দয়া করে আপনার পুণ্যের সামান্য অংশ আমাকে দান করে উদ্ধার করুন। অংশ 7, উদ্ধার এবং শেষ বার্তা। রাজা রুকমাঙ্গ টিকটিকিটির কাহিনী শুনে বললেন, মোহিনী, প্রকৃত ধর্মাত্মা তারাই যারা অন্যের কষ্ট নিবারণ করেন। আমি এই টিকটিকিকে নিজের পুণ্যের অংশ দিয়ে উদ্ধার করব। রাজা চোখ বন্ধ করে আশীর্বাদ দিলেন, আমার দ্বারা সম্পাদিত ব্রত এবং অন্য যত শুভকর্মের পুণ্য আছে তা সব এই পীড়িত নারীকে অর্পণ করছি। সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। সেই স্থানে আর টিকটিকি ছিল না। সেখানে এক দিব্য সুন্দরী নারী দাঁড়িয়ে ছিল। সে দেবালয়ের সমান এক দিব্য বিমানে আরোহণ করে বৈকুণ্ঠের দিকে চলে গেল। শ্রীকৃষ্ণ কথা শেষ করে বললেন, নারদ, যে নারী স্বামীকে বশে করার পাপ করে তার অন্ত এমনই হয়। দাম্পত্য জীবনে প্রেম, বিশ্বাস এবং ধর্ম পালন